হ্যালো ফ্রেন্ড, আমি পীযুষ দাস। আজকের টপিক হ্যাজার্ড। তা ফুড ইন্ডাস্ট্রিতে কাজ করতে গেলে আমাকে হ্যাজার্ড সম্বন্ধে জানাতে হবে। ফুড সেফটি ম্যানেজমেন্টে এর গুরুত্ব অনেক। আমরা কি হ্যাজার্ড সম্বন্ধে জানব। হ্যাজার্ডের তিনটে পার্ট: হ্যাজার্ড, অ্যানালাইসিস, ক্রিটিক্যাল কন্ট্রোল পয়েন্ট। হ্যাজার্ড মানে হচ্ছে ডেঞ্জার বা খতরা, অ্যানালাইসিস মানে বিশ্লেষণ করা, আর ক্রিটিক্যাল কন্ট্রোল পয়েন্ট মানে ক্রিটিক্যাল পার্টকে কন্ট্রোল করার উপায়। এবার আমরা হ্যাজার্ড সম্বন্ধে জানব। হ্যাজার্ডকে আমরা চারটে পার্টে ভাগ করে নিয়েছি। একটা ফিজিক্যাল হ্যাজার্ড, কেমিক্যাল হ্যাজার্ড, বায়োলজিক্যাল হ্যাজার্ডস, অ্যালার্জিক্যাল হ্যাজার্ডস। আর ফিজিক্যাল হ্যাজার্ডস কি? যেটাকে আমরা সামনে দেখতে পারি, যেমন কাচের টুকরো, পাথরের টুকরো, পিন, চুল, এগুলো আমাদের কোনো খাবারের মধ্যে যদি পড়ে সেটাকে আমরা দেখতে পারি, এগুলো ফিজিক্যাল হ্যাজার্ডের মধ্যে পড়ে। কেমিক্যাল হ্যাজার্ড কি? যে কোনো খাবারে আমাদের কেমিক্যাল মিশে যেতে পারে, কিংবা যে কোনো সাবানের কোনো কিংবা কেরোসিন, যে কোনো কিছু কেমিক্যাল হ্যাজার্ড হয়ে থাকে। 3 নম্বর হচ্ছে বায়োলজিক্যাল হ্যাজার্ড। তা বায়োলজিক্যাল হ্যাজার্ড কি? যেগুলো আমরা চোখে দেখতে পারি না, যেমন ব্যাকটেরিয়া হয়ে গেছে, ফঙ্গাস হয়ে গেছে, এগুলো আমরা পরে দেখতে পারি। মানে অনেক দিন খাবার এক জায়গায় থেকে গেলে যেমন ফঙ্গাস তৈরি হয় কিংবা ব্যাকটেরিয়া তৈরি হয়। অ্যালার্জিক্যাল হ্যাজার্ডস এর ভূমিকা খুবই কম। এগুলো হচ্ছে কিছু কিছু খাবার খেলে যেমন আমাদের শরীরে অ্যালার্জি তৈরি হয়। এবার কি, আমাদের যে কোনো প্রোডাক্ট কিনতে গেলে গেস্ট বা কাস্টমারের প্লেট পর্যন্ত যেতে এসব প্রসেস ফলো করতে হয়। কী কী প্রসেস? রিসিভিং, স্টোরেজ, হ্যান্ডলিং, স্যানিটাইজিং, প্রিপারেশন, কুকিং। রিসিভিংয়ে আমরা কি দেখতে পাই? রিসিভিংয়ের ক্ষেত্রে আমরা প্রোডাকশান ডেট, এক্সপায়ারি ডেট দেখে নিই। যে কোনো জিনিস কিনতে গেলে আমরা কী করি? প্রোডাকশান ডেট, এক্সপায়ারি ডেট দেখি। আরও কী দেখি? যে কোনো জিনিস ড্যামেজ আছে কি না, সেই জিনিসটা দেখি। এবার কী করবো? চিলার স্টোরেজে যাব। স্টোরেজে কী করতে হবে? চিলারের টেম্পারেচার আমরা জানবো। চিলারের টেম্পারেচার কত? 0 থেকে 5 ডিগ্রির মধ্যে হয়ে থাকে চিলারের টেম্পারেচার। ফ্রিজারের টেম্পারেচার -18 থেকে -23 পর্যন্ত হয়ে থাকে। ড্রাই স্টোরের টেম্পারেচার 15 ডিগ্রি থেকে সেন্টিগ্রেড থেকে 25 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত হয়ে থাকে। কুকিং টেম্পারেচার অ্যাবোভ 76। যে কোনো কিছু রান্না করতে গেলে মিনিমাম 76 ডিগ্রি হওয়া দরকার। এবার ওই খাবার আমরা যদি ব্যানমেরিতে লাগাই, তা ব্যানমেরি টেম্পারেচার কত? অ্যাবোভ 63। ব্যানমেরি কোনটা? যেটা বয়লিং ওয়াটার ওর মধ্যে থাকে, গরম জলে স্টিম দিয়ে ওটা ব্যানমেরিতে রাখা হয় ফুড প্যানের মধ্যে। ওর ডিগ্রি 60, ব্যানমেরি টেম্পারেচার অ্যাবোভ 63 ডিগ্রি। এছাড়া মনিটরিং করার জন্য চিলার, ফ্রিজার টেম্পারেচারের সময় মানিয়ে নিতে হয়।